বুঝছি রাইট হেৰিবিলাক তোমালোকৰ এটা পেপাৰত মই লিখিছিলোঁ পাহৰি আহিছোঁ ডিপাৰ্টমেণ্টত নেইম আৰু ৰোল নম্বৰটো দি দিবা সৰু এটা পেজ লৈ নেইম আৰু ছাইডত ৰোল নম্বৰ অ'কে চ' আমি কলমছ ল' কৰি আছিলোঁ তাৰ এটা এপ্লিকেশ্যন এটা প্ৰব্লেম কৰিছিলোঁ আমি ধৰা এক্স এক্সিছ আছে এনেকুৱা অৰিজিনত এট এক্স ইকুৱেল টু 0 আমাৰ 8q চাৰ্জ আছে আৰু কি হ'ল তোমালোকৰ x equal to L-ত minus q charges 8q নহয় ধৰা 16q আমাৰ 16 ধৰিলে অলপ সুবিধা আছে পিছত কম পাব so 16q ইয়াত minus q আছে x equal to L-ত থাৰ্ড চাৰ্জ এটা q চাৰ্জ কত ৰাখিলে হেৰি হ'ব ইকুইলিব্ৰিয়ামত থাকিব মানে ৰৈ থাকিব ৰেষ্টত সো আমি পাইছিলোঁ যে এইটো সাইডত ৰাখিলে থাকিব ৰাইট তো সাম কৰবাত এটা পইণ্ট ধৰা এর x ইকুয়াল টু নাম দিলো a ফৰ এক্সাম্পল x ইকুয়াল টু a যদি প্লাস q চাৰ্জটো আমি ৰাখো দেন আমাৰ কি হ'ব ইকুইলিব্ৰিয়ামত থাকিব সো এর ভ্যালু কিমান হ'ব লাগিব কেনেকুৱা কৰিম আমি যাতে চার্জটো রেস্টত থাকে রই থাকে এইফালেও না যায় এইফালেও না যায় কেতিয়া হ'ব এটো কি কন্ডিশন লগাব লাগিব এটা বস্তু কেতিয়া এনেকুৱা বই থাকে দুই সাইডৰ পৰা সমান বল যদি থাকে এই যদি অলরেডি রেস্টত থাকে যদি অলরেডি এনেকুৱা রেস্টত থাকে টোটাল ফোর্স বা বল যদি নাই তাৰ ওপৰত দেন কি হ'ব নিউটনৰ প্ৰথম গতিসূত্ৰ মতে বহি থাকিব যদি গৈ আছিল গৈ থাকিব সো ইয়াৰ আমি যদি জাস্ট এনেকুৱা ৰাখি দিও এটা পইণ্টত দেন ই যদি এনেকুৱা বহি থাকিব লাগে দেন টোটাল ফোর্স 0 হ'ব লাগিব ইয়াৰ ওপৰত কোন কি বল কাম কৰি আছে কি বল আছে এই চার্জৰ কাৰণে এটা বল আছে মাইনাস q ঠিক আছে মাইনাস q এ প্লাস q এইফালে এনেকুৱা টানিব এটা বল আছে ৰাইট এটো আমি নাম দিলো ধৰা সো এনেকুৱা নাম দিও ইয়াত ধৰা q1 নাম দিছো এটো q2 নাম দিছো দেন a2 আৰু a2 ধৰা নাম দি দিলো q3 দেন এইটো বলৰ নাম দিব পাৰি আমি এইটোৰ কাৰণে 2 3 সো 3 ৰ ওপৰত 2 এড কৰি আছে সো এইটো ধৰা 3 2 নাম দিছো ঠিক আছে নাম দিয়াটো ইম্পৰ্টেন্ট কনফিউজন নহয় তেতিয়া নেক্সট এইটো চাৰ্জেও ইয়াত কি কৰি আছে এইফালে ছেড়িব কারণ দুটাই পজিটিভ হয়নে দুটাই পজিটিভত কি কৰিব বিকৰ্ষণ তো ঠেলিব এইফালে
সো আমাৰ আৰু এটা এইটো পইণ্টৰ ওপৰত এটা বল আছে এইটো হল আমাৰ নাম দিলো 3 1 3 ৰ ওপৰত 1 এ সো ইউজুয়ালি দুটা সমান নহব ৰাইট অলপ যদি ওচৰত লৈ আহো এইটো অলপ বেছি থাকিব এইটো দুটাই বেছি থাকিব সাম পইণ্ট লেটস সে এনেকুৱা ধৰো এইটো অলপ ডাঙৰ ধৰিলো এইটো অলপ এটা পইণ্ট থাকিব যত আনিলে এই দুটা এক্স্যাক্টলি সেম স্ট্রেংথৰ হৈ যাব এন্ড দেন কি হ'ব ৰেষ্টত আহি যাব সো তাৰ মানে কন্ডিশন হল আমাৰ টোটাল ফোর্স 0 হৈ যাব লাগিব হয়নে টোটাল ফোর্স 0 হ'ব লাগিব সো এই ফোর্সটো কিমান 3 2 টু কিমান কিমান হ'ব এটো ইয়াতে লিখো কোৱা থ্ৰী হল এইটো সো Q3 ধৰা আৰু 2 হল Q2 পিছত লিখিম তাৰ ভ্যালু ঠিক আছে দুটাৰ মাজৰ ডিসটেন্স কিমান এইখিনি ইমানখিনি সো x equal to a ইমান x equal to l ইমান তো এইটো পার্ট কিমান হ'ব r স্কয়ার r তো ডিসটেন্স স্কয়ার ডিসটেন্স তো কিমান r কৰ পৰা আহিলিয়া তাৰ নাই l তো এই দুটাৰ মাজত ডিসটেন্স এই দুটাৰ মাজত ডিসটেন্স কিমান ইয়াৰ পৰা ইয়াত লৈকে কিমান a আৰু ইয়াৰ পৰা ইয়াত কিমান l তো এইটো কিমান a - l ঠিক আছে আৰু এইটো ডাইৰেকশন কোন ফালে 3 2 ডাইরেকশন হল এই ফালে আর নেগেটিভ পজিটিভ সো কি হব মাইনাস এতিয়া না লাগে ইয়াত বহালে আহি যাব ওকে ডাইরেকশন সিম্পলি এক্স ডাইরেকশন অফ আই ক্যাপ এতিয়া Q3 কিমান চার্জ প্লাস Q আৰু Q2 কিমান মাইনাস Q ঠিক আছে বঢ়িয়া সো 1/4 pi epsilon naught Q square by a minus l whole square I kept following the direction now our next force 2 3 1 কোৱা force 2 কি হ'ব so q1 q3 by দুটাৰ মাজৰ distance q1 আৰু q3 এই distance টো কিমান a so a square I kept Q1 or value hol amar 16Q aru Q3 value hol just Q ঠিক আছে so 16Q square এই দুটা ফোর্স এইটোৰ মাইনাস আহিয়েতে মাইনাস হৈ যাব ওকে so total force 0 তামানে বহাইলে ইয়াত কি হ'ব this plus this 0 1/4 pi epsilon naught common লৈ ললো বাহিৰত and q square বাহিৰত লৈ আহিলো so আমাৰ ভিতৰত থাকিল minus 1/a minus l whole square আৰু এইটো কি 16/a square plus 16/a square I kept equal to 0 ঠিক আছে right total force 0 হ'ব লাগিব so that means কি equal to 0 মানে এই বস্তুটো 0 হ'ব লাগিব কারণ q তো 0 নহয় 4 by epsilon naught 0 নহয়
এইটো দ্য ইউনিট ভেক্টৰ ডেফিনেটলি 0 নহয় সো এই বস্তুটো 0 হ'ব লাগিব এই বস্তু যদি 0 হ'ব লাগে that means 1 over a minus l whole square equal to 16 over a square ঠিক আছে সো উল্টা কৰি ললে আমি পাম a minus l whole square equal to a square by 16 ঠিক আছে let's do it somewhere ite holo okay so a minus l whole square equal to a square over 16 square root ifale 16 loi ahu ঠিক আছে যদি আমি স্কয়ার রুট লও কি হবে দুটা সাইডত রুট ললে কি হবে 16 এর 4 হই যাব a minus l হবে এইফালে কি হবে প্লাস মাইনাস a সদায় প্লাস মাইনাস লিখিবা পিছত আমি ডিসাইড কৰিম প্লাস হ'ব নেকি মাইনাস হ'ব আমাৰ ফিজিক্সৰ ওপৰত ডিপেন্ড কৰে ঠিক আছে সো এতিয়া দিস সো ইফাল লৈ গেলে a by 4 এটো তেনেকৈ ৰাখিলে ভাল আছে a minus l equal to plus minus a by 4 and that means a ইফালে যদি লৈ আহো minus plus হৈ যাব a by 4 ইফালে l ঠিক আছে প্লাস মাইনাস ইফালে আনিলে কি হ'ব মাইনাস প্লাস হ'ব প্লাস থাকিলে মাইনাস মাইনাস থাকিলে প্লাস এতিয়া কোনটো লব লাগিব যদি আমি মাইনাস লও then a minus a by 4 equal to l 3a by 4 equal to l or a equal to 4l by 3 যদি আমি প্লাস লও then আমার হবো 5a by 4 equal to l so a equal to 4l by 5 so এটা বস্তু সোয়া যদি আমি মাইনাস সাইন লও দেন কি হবে আমার a equal to 4l by 3 হবে আর যদি প্লাস লও আমি a equal to 4l by 5 হবে so কোনটো হবে কোয়াছুন কোনটো অ্যাকচুয়াল আনসার so let's see কত কি আছে 4 by 3l মানে এলত কে স্লাইটলি ডাঙৰ হয় না 4 by 3 কিমান হ'ব 4 by 3 কিমান হ'ব 1 point something হ'ব তো মানে 1 ত কে স্লাইটলি ডাঙৰ হ'ব তার মানে 1 ত কে স্লাইটলি ডাঙৰ ইনটু l এইটো হ'ব a তার মানে a কি হ'ব l ত কে অলপ ডাঙৰ এইটো কি হ'ব 4 by 5 4 by 5 তো 1 ত কে কম সৰু হ'ব যদি হয় that means a l ত কে অলপ সৰু হৈ যাব that means এইটো সাইডত মিডিল এইটো পসিবল নহয় আমি জানো রাইট ইয়াৰ এই সাইডত থাকিবই লাগিব সো এই আনসারটো আমাৰ একসেপ্টেবল নহয় সো আমাৰ এইটো হ'ব আনসার ঠিক আছে সো এই পিসটো ওলাই ললে কিমান ওলাব a minus l কৰিলে গম পাবা তোমালোকে বাট ঠিক আছে সো দিস ইজ আনসার slightly এনেকুৱা পয়েন্টত কৰবাত থাকিব ওকে নেক্সট কোয়েশ্চন হল এইটো যে আছে ইয়াত বহি আছে যেনেকুৱা ৰৈ আছে আমি যদি অলপ ইফালে ঠেলি দিও ইফালে তেতিয়া ঘূৰি আকৌ এইটো পয়েন্টত আহিব নেকি নেকি হেইফালে ঘুচি যাব অর ইফালে যদি অলপ টানি দিও ঘূৰি আকৌ সেম পয়েন্টত ইফালে যাব নেকি ইফালে ঘুচি যাব এটো আমাৰ চাব লাগিব যদি সো এনেকুৱা পয়েন্টত আমি ইকুইলিব্রিয়াম বুলি কও ইকুইলিব্রিয়াম জানা আছে তোমালোকৰ রাইট ইকুইলিব্রিয়াম হয় যত টোটাল ফোর্স 0 হয় টোটাল ফোর্স 0 হয় বেসিক্যালি যদি লিনিয়ার হয়
তোমালোকে ৰোটেশন পাইছিলা ৰোটেশনত কি লাগে টৰ্ক 0 হ'ব লাগে ইয়াত আমাৰ লিনিয়াৰ মোশন আছে সো টোটাল বল 0 হ'ব লাগে তেতিয়া ইকুইলিব্ৰিয়াম এতিয়া ইকুইলিব্ৰিয়াম দুই ধৰণৰ হয় এটা হল ষ্টেবল আৰু এটা আনষ্টেবল ষ্টেবল মই কৈছো এনেকে কেৰাহী টাইপৰ বস্তু যদি থাকে মাজত এটা মাৰ্বেল যদি ৰাখি দিয়া দেন হেইটো যত যে গৈ থাকিব হেইটো হল এটা ষ্টেবল ইকুইলিব্ৰিয়াম কাৰণ ঠেলি দিলে আকৌ সেন্টাৰৰ পিনে আহিবই আহি এনেকুৱা কৰি থাকিব সেন্টাৰত আহাৰ চেষ্টা কৰি থাকিব আৰু যদি ফ্ৰিকশন থাকে ইন দি এন্ড আহি যাব আৰু ফ্ৰিকশন নাথাকে যদি এনেকুৱা চলি থাকিব সদায় আনষ্টেবল হল কেৰাহীটো এনেকুৱা উল্টা কৰি দিলে কৰি দি মাৰ্বেলটো ধুনিয়াকে ৰাখিছা ধৰা এক্স্যাক্টলি তাৰ ওপৰত তেতিয়া ৰেষ্টত আছে কিন্তু স্লাইটলি ঠেলি দিলে কি হ'ব জিফালে ঠেলিবা এফালে গুচি যাব এনেকুৱা ইকুইলিব্ৰিয়াম হল আনষ্টেবল ইকুইলিব্ৰিয়াম এটা কোৱেশ্চন হল এইটো যে ইকুইলিব্ৰিয়াম আমি পাইছো এটো কি ধৰণৰ ইকুইলিব্ৰিয়াম ওকে ধৰা আমি অলপ এফালে ঠেলি দিছো এফালে ঠেলিছো এতিয়া কি হ'ব obviously দুটা ফোর্সৰ স্ট্রেংথে কমিছে কাৰণ অলপ দূৰত্ব বাঢ়ি গৈছে তো এইটোৰ লগতো দূৰত্ব বাঢ়িছে এইটোৰ লগতো দূৰত্ব বাঢ়িছে আৰু দূৰত্ব বাঢ়িলে কি হয় কোলম ফোর্সৰ স্ট্রেংথ কমি যায় কাৰণ 1/, দূৰত্ব স্কয়াৰ ৰাইট সো দুটাৰে কমিছে বা কোনটো বেছি কমিছে এর হল পয়েন্ট সো এটু বুঝিব লাগিলে সিম্পল আমার এটা বস্তু জানিব লাগিব যে এফ যে হয় কোলম ফোর্স এফ কার লগত প্রপোর্শন 1/, ডিস্টেন্স স্কয়ার হয় না সিম্পলি এটা গ্রাফৰ ম্যাথমেটিক্সৰ বস্তু ফোর্স 1/r² হয় বাকি চার্জ ফার্স তো ধ্রুবক কনস্ট্যান্ট আছে এই কারণে আমার এতিয়া টেনশন নাই জাস্ট আমি ডিস্টেন্সৰ লগত গ্রাফ আঁকিলে কেনেকুৱা বস্তু পাম হেতু দেখি আছো সো 1/r², আর যদি 0 ৰ ওচৰত আহে ইনফিনিট হৈ যাব ফোর্স আর যদি ইনফিনিটিত যায় 0 হৈ যাব ফোর্স তো এনেকুৱা টাইপৰ ফাংশন হয়নে এনেকুৱা টাইপৰ হ'ব আঁকিলে ইয়াত ইনফিনিটি হ'ব ইফালে 0 হ'ব 1/r². হৈ আছে নেকি ৰেকৰ্ড কে হেৰি হল শিফট হৈ গল সো এনেকুৱা টাইপৰ ফাংশন এতিয়া এনেকুৱা টাইপৰ ফাংশনৰ এটা ইন্টাৰেস্টিং পয়েন্ট হল যে ওচৰত ধৰা ওচৰত আমি দুটা পয়েন্ট লৈছো ঠিক আছে সো আমি ধৰা ইয়াতে আছো অলপ ইফালে গলে আমাৰ ফোর্স এইটোৰ কাৰণে কিমান চেঞ্জ হ'ব আৰু এইটোৰ কাৰণে কিমান চেঞ্জ হ'ব আমি ভাবি আছো ওকে সো কার ওচৰত আছে এইটোৰ ওচৰত আছে সো ওচৰত যদি থাকে এটা পয়েন্টৰ পৰা আন এটা সৰু পয়েন্ট স্লাইটলি গৈছো আমি ধৰা ইয়াৰ পৰা ইয়াত আমি কিমান গৈছো ধৰা জাস্ট সৰু ডেল্টা r গৈছো স্লাইট 1 মিলিমিটাৰ অর হোৱাটএভাৰ এটা গৈছো গলে ইফালে ফোর্স কিমান চেঞ্জ হৈছে সোয়া ইয়াৰ পৰা এতে আহি গৈছে সো ফোর্স কিমান চেঞ্জ হল ডেল্টা f ভালকে কেয়ারফুলি নোটিস কৰিবা ঠিক আছে ওচৰত যেতিয়া আসু আমি তেতিয়া আমি অলপ ডিস্টেন্স চেঞ্জ কৰিলে ফোর্স বহুত বেছি চেঞ্জ হয় বাট ধৰা আমি যদি অলৰেডি বহুত দূৰত আছো ইয়াতে আছো সেম ডেল্টা r আমি যদি এতিয়া মুভ কৰো সেম ডেল্টা r ফোর্স এতিয়া কিমান চেঞ্জ হৈছে সোয়া এইখিনি অলমোস্ট কি চেঞ্জ হোৱাই নাই হয় না অলমোস্ট চেঞ্জ হোৱাই নাই যিমান দূৰত যাবা বহুত ডিস্টেন্স চেঞ্জ কৰিলে ফোর্স চেঞ্জ নহয় কিন্তু ওচৰত যিমান যাবা অলপ ডিস্টেন্স গলে ফোর্স ড্ৰাস্টিক্যালি কি হ'ব ড্ৰপ হ'ব স্লাইড দূৰত গলে ইয়াত চার্জ আছে এটা এই ইয়াত আন এটা চার্জ আছে ঠিক আছে এতে যদি তুমি অলপ 1 মিলিমিটার যোৱা বহুত বেছি কমি যাব ফোর্স কিন্তু তুমি অলরেডি ইয়াত যদি থাকা ঠিক আছে অলরেডি যদি ইয়াত থাকা এতিয়া 1 মিলিমিটার যদি যোৱা একো চেঞ্জ নহয় ফোর্স যেটো আছিল রাফলি এটোই থাকিব হয়নে
সো তাৰ মানে হল এতিয়া ওচৰত কোন আছে সোৱা ওচৰত এইটো চাৰ্জ আছে ঠিক আছে সো যেতিয়া আমি অলপ ইফালে যাম এইটোৰ কাৰণে যেটো ফোর্স আছে ই বহুত কমি যাব কিন্তু এইটোৰ কাৰণে যেটো ফোর্স আছে রাফলি সেম থাকিব তাৰ মানে কি হল ই যে ঠেলি আছিল তাৰ ঠেলাৰ ফোর্সটো অলমোস্ট সেম থাকি গল কিন্তু এই যে টানি আছিল তাৰ ফোর্স বহুত কমি গৈছে তাৰ মানে কি ধৰি ৰাখিব নোৱাৰে আৰু এইফালে গুচি যাব ঠেলাটো বেছি হৈ গৈছে এতিয়া আমি যদি অলপ এইফালে আহো সিমিলারলি কি হ'ব এইটো বহুত বেছি বাঢ়িব ফোর্স ওচৰত আছে তো তুমি যদি অলপ ইফালে আহা বহুত বেছি বাঢ়ি যাব কিন্তু ইয়াত অলপ ইফালে আহিছো বেছি বাঢ়া নাই কম বাঢ়িছে অলপ সো ইফালে যদি ঠেলিছো আমি টানিছো কি হ'ব আমাৰ এইটোৰ কাৰণে যেটো এট্ৰাকশনৰ ফোর্স হিউজ বাঢ়িব বহুত বাঢ়িব কিন্তু এইটোৰ কাৰণে যেটো ঠেলাৰ ফোর্স ইমান নাবাঢ়ে তাৰ মানে ই টানি দিব ইফালে আহি থাকিব সো কি আমি কেনেকুৱা পাইছো এই উল্টা কেৰাহী টাইপৰ সিচুৱেশন অলপ ইফালে ঠেলি গলে ইফালে গুচি যায় ইফালে টানিলে ইফালে আহি যায় সো এইটো এটা আনস্টেবল ইকুইলিব্ৰিয়াম ঠিক আছে আনস্টেবল ওকে সো কুলম ফোর্সৰ এটা এক্সাম্পল আমি কৰিছো আৰু এটা এক্সাম্পল আমি কুইকলি কৰিম তোমালোকে কৰিবা বেসিক্যালি এতিয়া এন্ড দেন আমি ফিল্ডত সোমাই যাম কনসেপ্ট অফ ফিল্ড সো এনেকুৱা ধৰা এটা হেৰি আছে ত্ৰিভুজ আছে সমবাহু ওকে সো তিনিটা সাইড ইকুইলেটারাল ট্রায়াঙ্গল সমবাহু ত্রিভুজ তিনিটা সাইড সেম ঠিক আছে ইয়াৰ তিনিটা কৰ্নাৰত সো এ বি সি ট্রায়াঙ্গল তিনিটা কৰ্নাৰত কি আছে সেম চার্জ দিয়া আছে সো q1 ইকুয়াল টু q q2 ইকুয়াল টু q আৰু q3 ইকুয়াল টু q ঠিক আছে নাও এই ত্ৰিভুজখনৰ ভৰ কেন্দ্ৰ বা সেন্ট্ৰয়েডৰ এটা চার্জ আছে সো সেন্ট্ৰয়েড কেনেকুৱা পাম আমি এইটোৰ মিডল আৰু এইটোৰ মিডল আমাৰ জয়েন কৰিব লাগিব এই পয়েন্টটোত এটা চার্জ আমাৰ স্মল কিউ আছে সো লেটস সে নামটো দিলে সুবিধা হয় q4 equal to q small q let's say okay এই চার্জটোৰ ওপৰত বাকি তিনিটা চার্জৰ কাৰণে কিমান বল হ'ব ফোর্স হ'ব এইটো তোমালোকৰ ক্যালকুলেট কৰিব লাগিব সো এইবিলাক অলপ নাম দি দিও ৰবা p q r ধৰা সমবাহু ত্ৰিভুজ সো আমাৰ কি ইনফরমেশন আছে ইয়াত কি লাগিব সোৱা তিনিটা ফোর্স তো ক্যালকুলেট কৰিব লাগিব সুপারপজিশন প্রিন্সিপল কি ইন্ডিভিজুয়াল ফোর্স বিলাক ক্যালকুলেট কৰিম আমি তাৰ পিছত ভেক্টৰ এডিশন কৰিম সো আমাৰ কি ফোর্স আছে এইটো এটা ফোর্স আছে এইটো ঠেলিব দেন এইটো ঠেলিব এইটো ঠেলিব সাম কৰিব লাগিব কেনেকুৱা কৰিলে সুবিধা হ'ব ইজিলি কুইকলি আনসাৰ পাম এবিলাক সাম ডিসটেন্স কি সদায় ডিসটেন্স এইখিনি or এইখিনি রাইট তিনিটা সেম ডিসটেন্স এই ডিসটেন্স তোমাৰ লাগিব সো এই ডিসটেন্স ক্যালকুলেট কৰিব লাগিব কিমান হ'ব ডিসটেন্সটো এইটো যদি l হয় এইটো কিমান হ'ব কেনেকুৱা পাম জোৰে কোৱা yes 90 ডিগ্ৰী আছে এইটো পাইথাগোরাস দি নহব কাৰণ এইটো নাজানো আমি কিমান রাইট এটো নাজানো বাট ট্রিগোনোমেট্রি ইউজ কৰি হ'ব এই এঙ্গেলটো কিমান থিটা কিমান 45 ডিগ্ৰী কিয় এটো 45 এটো 90 তাৰ পিছত
কিমান হৈ যাব তেতিয়া এইটো এংগল ডাঙৰ নেকি এইটো ডাঙৰ হা কোৱাচোন এইটো ডাঙৰ নেকি এইটো ডাঙৰ এইটো ডাঙৰ সো এইটো 45 হলে এইটো 45 কে বেছি দুটো অলরেডি 45 হলে 90 91 180 সো অলরেডি 180 পার হয়ে যাব ইকুইলেটারাল ট্রায়াঙ্গল মানে এইটো 60 এর আধা 30 ডিগ্রি এইটো ঠিক আছে এইটো 90 হয় তো এইটো 60 ওকে সো cos থিটা কিমান হ'ব cos 30 কিমান হ'ব this by this হয়নে cos মানে কাখত divided by hypotenuse sin মানে সম্মুখত divided by hypotenuse so this এইটো কিমান এইটো যদি l হয় এইটো l/2 এইটো কিমান l/2 this divided by this এইটো ধৰা r যেটো আমাৰ লাগে so l/2 divided by r so আমাৰ r হ'ব l/2 divided by cos 30 degree কিমান √3/2 so l/√3 হল আমাৰ ডিসটেন্স ফাইন ঠিক আছে so কৰা কিমান হ'ব ফোর্স কোন তিনিটা হ'ব কোন ফালে হ'ব এনেকুৱা অলপ নাম দি দিয়া এইটো 2 আছে কৰ্নাৰ 2 এইটো 4 আছে সো এই ফালে ধৰা f42 4 ৰ ওপৰত 2 ৰ ফোর্স ইফালে আমাৰ কি আছে 4 আছে এইটো 3 আছে সো 43 f43 আৰু কি হ'ব এই ফালে এটা হ'ব 41 কি কৰিম আমি কেনেকুৱা কৰিলে ফাস্ট হ'ব কেনেকুৱা কৰিলে ফাস্ট হ'ব কোৱাচোন সো তাৰ আগতে এনিথিং ক্যালকুলেট কৰাৰ আগতে আমি একো নকৰি কিছুমান বস্তু ক'ব পাৰিম যেনেকুৱা এই তিনিটা ফোর্সৰ মান কি হ'ব কি হ'ব বেলেগ বেলেগ হ'ব নেকি সমান হ'ব সেম হ'ব কারণ সব কেটা চার্জও সেম এই তিনিটার ডিস্টেন্স সেম আছে সো সেম হবো রাইট ওকে সো যদি সেম হয় এই দুটারও কি হবো সেম হবো সো এই দুটার প্রজেকশন তোমালোকে ভেক্টরের প্রজেকশন তো পাইছিলা লাস্ট রাইট এক্স এক্সিসত প্রজেকশন ওয়াই এক্সিসত প্রজেকশন সো এই দুটার এক্স এক্সিসত প্রজেকশন এনেকুৱা আহিল ধৰা এইটোৰ সামথিং আহিল এড দুটা এড হৈ ইফালে হ'ব আৰু y এক্সিসত প্ৰজেকশনটো এটোৰ এইফালে হ'ব এটোৰ এইফালে হ'ব দুটা যেহেতু সেম এই দুটা x এক্সিসৰ ডিৰেকশনৰ প্ৰজেকশন ক্যান্সেল হৈ যাব থাকি যাব জাস্ট y ডিৰেকশনত প্ৰজেকশন সো আমাৰ এই দুটা এড কৰিলে কি ৰিজাল্ট পাম জাস্ট তাৰ এইটোৰ এই প্ৰজেকশন এড কৰি দিলে হ'ল সো ধৰা এই তিনিটাৰ মান যদি f হয় মান ওকে মান যদি f হয় দেন এই এঙ্গেলটো কিমান এইটো এঙ্গেল কিমান কোৱাচোন 60 এটো 60 আমি পাইছো ৰাইট তাৰ মানে এনেকুৱা ডিৰেকশনত এই দুটাৰ এইটো প্রজেকশন ইফালে আনিলে প্রজেকশন কি হয় ভেক্টৰৰ ম্যাগনিটিউড cos থিটা যি ডিৰেকশনৰ প্রজেকশন লৈ আসা তাৰ লগত যেটো এঙ্গল তাৰ cos কিয় হয় কারণ প্রজেকশন আহে ডট প্রোডাক্টৰ পৰা সো এই ডিৰেকশনত y আছে ধৰা j আছে
তার লগত তুমি যদি এফ ডট লৈছা সো এফ কি হ'ব এইটোৰ লগত এংগল এইটোৰ ডিৰেকশ্যনৰ এইটোৰ ম্যাগনিটিউড কি 1 জেৰ cos angle between the two so যিকোনো এটা ভেক্টৰৰ যিকোনো এটা ডিৰেকশ্যনৰ প্ৰজেকশ্যন ল'ব লাগিলে দুটাৰ মাজৰ এংগলটো যদি জানা থাকে থিটা যদি হয় ভেক্টৰৰ cos থিটা দ্যাটস ইট আৰু একো নাই সো এইটোৰ কাৰণে দিস cos থিটা এইটোৰ কাৰণে দিস cos থিটা সো কি হ'ব টোটাল ফোর্স যদি y ডিরেকশনত চাব লাগে টোটাল ফোর্স ইন y ডিরেকশন কি হ'ব আমাৰ এই 4 টুৰ cos 60 ডিগ্ৰী প্লাস f43 ৰ cos 60 ডিগ্ৰী হয়নে কিন্তু y x ডিরেকশনত কি হ'ব ইকুয়াল এন্ড অপোজিট ক্যান্সেল হৈ যাব সো আমাৰ এই দুটাৰে ম্যাগনি মান হল f f ধৰিছো আমি দেন 2f cos 60 ডিগ্ৰী মানে cos 60 মানে কিমান হাফ সো 2 কাটি যাব জাস্ট f থাকি যাব হয়নে জাস্ট f থাকি যাব এন্ড তলৰ পিনে কিমান আছে এইটোৰ মান f ওপৰৰ মান f ওপৰৰ পিনে f মানৰ ফোর্স তলৰ পিনে f মানৰ ফোর্স তো কি হ'ব 0 টোটাল ফোর্স 0 আমাৰ একো কলমস লছ লিখিব না লাগে ওকে হে কাৰণে ভালকে আগতে এন্ট্ৰেন্স যে কোৱেশ্চন আহে পটকে কলমস প্ৰশ্ন আহিছে দুটা চাৰ্জৰ মাজত লগে লগে 1/4 পাই এপসিলন কৰিব লাগি না যাবা ঠিক আছে আগতে কুইকলি চাবা মোস্ট কেসেছত কিবা 0 হ'ব আনসার আৰু তাৰ কাৰণে একো লিখিব না লাগে তোমালোকৰ কিবা বেলেগ আনসার ওলাইছে নেকি ওকে সো টোটাল ফোর্স 0 ওপৰৰ পিনে f তলৰ পিনে f so 0 okay answer 0 ঠিক আছে কলমস ফোর্সৰ ওপৰত এতিয়া আৰু এক্সাম্পল নকৰো এটা অ্যাসাইনমেন্ট দিম তোমালোকক let's move on to electric fields okay so Coulomb's law আমি প্রবলেম দেখিছিলো রাইট দুটা সিরিয়াস প্রবলেম আছে দুটা প্রবলেম এটা প্রবলেম হল আমাৰ যেটো ডিসকাস কৰিছিলো ভালকে এনো নামটো মনত ৰাখিব অলপ ইন্টারেস্ট মানে পিছত গৈ লাগিব কজালিটি মানে কাৰ্য আৰু কাৰণ ঠিক আছে মানে হল কাৰণ এটা থাকিব লাগে তো কিবা এটা এফেক্ট হ'ব লাগিল কজ এন্ড এফেক্ট একচুয়ালি কিবা এটা এফেক্ট হ'ব লাগে কজ এটা থাকিব লাগে তাৰ কাৰণ এটা থাকিব লাগে সো হেতু সো কজালিটি টু ভায়োলেট হয় মানে জাস্ট কজালিটি নহয় let's say special relativity just লিখো না স্পেশাল লিখি লাভ নাই আইনস্টাইনস relativity ভায়োলেট কৰে কারণ আমি এটা বস্তু জানো যে আমার যিকোনো ইনফরমেশন যিকোনো সিগনাল কিমান ম্যাক্সিমাম স্পিডত যাব পাৰে পোহৰৰ যেটো গতি আছে কত শূন্য ভ্যাকুয়ামত ওকে সো approximately 3 into 10 to the power 8 meter per second এইটোতকে বেছি স্পিডে যাব নোৱাৰে সো আমি ভালকে ডিটেইলছত ডিসকাস কৰিছো আজি হে কাৰণে ব্রিফলি ডিসকাস কৰিম সো আমি দেখিছিলো যে এটা চার্জ ইয়াত আছে আন এটা চার্জ আছে ধৰা সাম 150 million kilometer মানে around 15 crore kilometer I think okay 40 kilometer মানে সূৰ্যৰ ওচৰত লাফে
তো আমার 8 মিনিট 20 সেকেন্ড টাইম লাগিব তারপর আমার ইয়াত যে কোনো ইনফরমেশন পোহর আহি পাওতে বাট কুলম্বস লর প্রবলেমটো কি আছিল যে ইয়াত যদি তুমি কিবা এটা মেশিন লৈ থিয় হৈ আছা ফোর্স মিটার লেটস সে তেনেকুৱা নাই বস্তু বাট ধৰা হাইপোথেটিক্যাল ইমাজিনারি ফোর্স মিটার এটা আছে এইটো তোমাৰ ফোর্স দেখাই আছে কিমান এতিয়া দেখাই আছে তোমাৰ ফোর্স Q2 by a 150 million kilometer square এইটো ফোর্স দেখাই আছে ওকে কিবা এটা ফোর্স আছে যিমানে কম হোক আৰু ইয়াত তোমাৰ বন্ধু এজন আছে চার্জটো ধৰি ৰাখিছে এনেকুৱা ওকে সো প্রবলেম হল যে ই যদি আমাৰ চার্জটো অলপ স্লাইটলি এফালে লৈ আহে কুইকলি ইমিডিয়েটলি লেটস সে ওকে কিমাননো ফাস্ট আনিব বাট স্টিল ইমিডিয়েটলি লৈ আহিছে ধৰা 1 সেকেন্ডত or fraction of a second এতিয়া এইটো ডিসটেন্স অলপ কমি গল ধৰা 1 মিটার কমি গৈছে সো কুলম্বস লৰ মতে আমাৰ নতুন যেটো ফোর্স হ'ব ই কুলম্বস লত টাইমৰ একো ইনফরমেশন নাই কিমান টাইমে চেঞ্জ হ'ব এইবিলাক ইনফরমেশন নাই কুলম্বস লত কি আছে দুটা চার্জ আছে মাজৰ ডিসটেন্স আছে সো সেই হিসাবে আমার 1/4 pi epsilon naught চার্জ q1 q2 আৰু তলত কি 150 মিলিয়ন কিলোমিটার minus 1 meter square 1 meter কমি গৈছে যেটো -1 meter সো ইটো যেহেতু কমি গৈছে তলত সো কি হ'ব এই ফোর্সটো অলপ বেছি হ'ব এই মিটারত নিয়মে ইমিডিয়েটলি কি অলপ বেছি ফোর্স মিটারত এটা চেঞ্জ দেখিব লাগে রাইট সো তার মানে কি তোমার ফ্রেন্ডে পোহর আহি পাওতে লাগিব 8 মিনিট বাট হি ওয়ান্টস ফ্র্যাকশন অফ এ সেকেন্ড 1 সেকেন্ড তো কম টাইমত এটা ইনফরমেশন পঠাই দিছে ইনফরমেশনটো তাত গৈ ফোর্স মিটারত কি দেখাইছে এনেকুৱা কাটাটো অলপ লৰি গৈছে ৰাইট যেটো পসিবল নহয় সো হেইটো এটা প্ৰবলেম আছিল আমাৰ কুলম্বস লত নেক্সট যেটো মোর এটো তো সিরিয়াস প্রবলেম আছে বাট এটোর কারণে কি লাগে আমার এই আইনস্টাইনৰ রিলেটিভিটি পোহর যে ম্যাক্সিমাম স্পিডত যায় এইবিলাক ইনফরমেশন তোমালোকৰ জানা থাকিব লাগিব বাট একো না জানি যেটো মোর সিরিয়াস প্রবলেম যেটো মোর প্রথমে কব লাগিছিল এটো হল যে ইয়াত এটা q1 চার্জ আছে আৰু ইমানো দূৰত নহয় ইভেন 5 সেন্টিমিটার দূৰত আছে তথাপিও আমি জানো যে r ডিসটেন্সত থাকিলে আমাৰ কুলম্বস ল মতে এইটো হয় ফোর্স হয় এনিটো হসাকে দেখিছো চার্জ রাখিলে এনেকুৱা ঠেলি দিয়ে রাইট এক্সপেরিমেন্টালি পাইছে তো বস্তুটো ঠেলি দিয়ে বাট সিরিয়াস কোয়েশ্চন হল ই কেনেকুৱা গম পায় যে ইয়াত আৰু এটা চার্জ আছে আমি তো মানুহ হলে দেখা পাও ওকে বাট চার্জ দেখা নাপায় এইটো চার্জে ইয়াত আমি আনিছো এই ঠেলাটো যে বিকৰ্ষণ যেটো পাইছে কেনেকুৱা গম পালে যে ইয়াত আগে মানে এটা চার্জ অলরেডি আছিল q1 আছিল তুমি q2 আনিছা ইয়াত q2 কেনেকুৱা গম পায় তাত অলরেডি এটা q1 আছে যে ইমান ঠেলা খাব লাগিব এটো এটা বহুত সিরিয়াস ইস্যু এইটো বস্তুত কি কোৱা হয় অ্যাকশন at a distance এটো কেতিয়াও নহয় ইটস নট পসিবল বস্তু টাচ কৰি থাকিলে বেলেগ কথা টাচ কৰিলে ঠেলি দিয়াটো বেলেগ কথা মই ডাস্টাৰ ঠেলিছো ওকে অলপ দূৰৰ পৰা জাদু নহব তো রাইট কিবা এটা থাকিবই লাগিব মাজত সো হেই কারণে আমার ফ্যারাডে প্রথমতে মাইকেল ফ্যারাডে এজন ফিজিসিস্ট ব্রিটিশ তেও সলভ কৰিছিল প্রবলেমটো যে q2 চার্জ
নাই ধৰা জাস্ট Q1 চার্জ আমাৰ আছে Q1 চার্জৰ কি থাকিব লাগিব ক্যান্ডেল জ্বলালে যেনেকুৱা পোহৰ স্প্ৰেড হৈ থাকে তেনেকুৱা তাৰ ইলেক্ট্ৰিক ফিল্ড বুলি এটা বস্তু মকৰাৰ এনেকুৱা জালিৰ নিচিনা মানে কেইটামান লাইন আঁকিছো লাইনৰ মাজতো লাইন আছে তাৰ মাজতো লাইন আছে এটা গ্যাপ নাই ওকে গ্যাপ নাই জাস্ট লাইক ধৰা এটা ইয়াত জুই লগালে যেনেকুৱা তোমালোকে হিট টেম্পারেচার এটা ফিল কৰিবানে হিট দূৰৰ পৰা তো এইটো জুইৰ প্ৰপাৰ্টি তাৰ এই হিটটো স্প্ৰেড আউট হৈ থাকিব পোহৰত এনেকুৱা ৰাইট সো এটা চাৰ্জ থাকিলে তাৰ অলৰেডি এটা ইলেক্ট্ৰিক ফিল্ড অসীম লৈকে মানে ইনফিনিটি লৈকে কি থাকিব তাৰ ইলেক্ট্ৰিক ফিল্ড স্প্ৰেড হৈ থাকিব এটা চাৰ্জৰ পোহৰৰ নিচিনা ক্যান্ডেলৰ নিচিনা তুমি দেখা নাপালেও আছে ওকে সো ইলেক্ট্ৰিক ফিল্ড স্প্ৰেড হৈ আছে এতিয়া প্ৰবলেম সলভড এতিয়া সাম ডিসটেন্স এতে সাম r ডিসটেন্সত ইয়াত কি আছে তাৰ ফিল্ড আছে অলৰেডি ইয়াত তাৰ ভ্যালুটো সাম e of r হ'ব ফাংশন যিমান দূৰত যাম তাৰ স্ট্রেংথ কমি যাব যেনেকুৱা পোহৰ হয় ক্যান্ডেলৰ ওচৰত কি হয় লাইট বহুত বেছি থাকে দূৰত গলে কি হয় কমি যায় কেনেকুৱা কমে এক্স্যাক্টলি 1/r² ওকে 1/r² হৈ কমে এটো পোহৰৰ নিচিনা কাৰণ তাৰ এৰাউণ্ডত যদি তুমি গোলক এটা আঁকিছা গোলকৰ সারফেস এরিয়া কি হয় রেডিয়াস r হলে গোলকৰ এরিয়া কিমান 4πr²। সো যিমান দূৰত যাবা তাৰ সারফেস এরিয়া কেনেকুৱা বাঢ়ি আছে r² হৈ বাঢ়ি গৈ আছে ওকে সো পুরা মিলিলে পোহৰটো ভিতৰত থাকিব সো এটা সৰু সেকশনত কমি গৈ থাকিব তেতিয়া টোটাল এরিয়া সদায় সেম থাকিব রাইট সো 1/r² হৈ সেই কাৰণে কমে কারণ স্ফেরিক্যাল বা গোলকীয় কি আছে সিমেট্রি আছে ওকে সো যদি ফিল্ড থাকে ইয়াতে অলরেডি এটা ফিল্ড আছে ইয়াতো আছে এভরি পয়েন্টত আছে মই বোর্ডত আঁকিছো বাহিৰত সব পয়েন্টত আছে সো ইয়াতে এটা অলরেডি ইলেকট্রিক ফিল্ড আছে তাৰ তুমি যদি এতিয়া Q2 চার্জ আনিছা এইটো পয়েন্টত ইয়াত ধৰা এতিয়া Q2 চার্জ আনিছা কি হ'ব তাৰ জানিব নালাগে যে ইয়াত Q1 চার্জ আছে নালাগে ওকে ফর এক্সাম্পল এটা ক্যান্ডেল এটা জুই এইফালে জ্বলি আছে রাইট এইফালে ব্লক আছে তুমি দেখা নাপালা তুমি এনেকুৱা হৈ ঘূৰি এইফালে আহিছা বাট হিট তুমি ফিল কৰিবা ৰাইট তোমাৰ জুইটো দেখা পাব নালাগে কাৰণ তাৰ হিটটো ৰুমৰ এভৰি পয়েন্টত আছে জুই নাই তাত বাট তাৰ হিট আছে সো তুমি তাৰ গম পাবা ৰাইট সো তেনেকুৱা হিটৰ নিচিনা আৰু পোহৰৰ নিচিনা ইলেক্ট্ৰিক ফিল্ড স্প্ৰেড আউট হৈ আছে এভৰি পয়েন্টত আছে r পয়েন্টত ইয়াত থাকিব যেতিয়া তুমি Q2 চার্জ ইয়াত আনিবা এই Q2 চার্জে ইলেক্ট্রিক ফিল্ড এটা ফিল কৰিব ওকে এন্ড হে ইলেক্ট্রিক ফিল্ডৰ ভ্যালু যদি e হয় এইটো পয়েন্টত e of r কিয় লিখিছো কারণ r ডিসটেন্সত তাৰ ভ্যালু e of r সাম আদার পয়েন্ট অফ কি হ'ব r প্রাইম যদি এইটো হয় সো ইয়াত ইলেক্ট্রিক ফিল্ডৰ ভ্যালু হ'ব r প্রাইম ওকে সো Q2 যদি তুমি এই r পয়েন্টত আনিছা দেন ইটো Q2 এটা ফোর্স ফিল কৰিব যাৰ মান কি হ'ব Q2 চার্জ ভালকে শুনা Q2 এইটো পয়েন্টত Q2 আনিলে কিমান ফোর্স ফিল কৰিব Q2 তাৰ নিজৰ যেটো ভ্যালু ইনটু ইলেক্ট্রিক ফিল্ড তাত যিমান আছে হেইটো পয়েন্টত ইলেক্ট্রিক ফিল্ডৰ ভ্যালু বেলেগ পয়েন্টৰ ইলেক্ট্রিক ফিল্ডৰ ভ্যালু নহয় রাইট তেনেকুৱা সো এটা সিম্পলি এনেকুৱা ভাবা যে এটা ক্যান্ডেল আছে জ্বলি আছে রাইট তুমি এটা বস্তু আনিছা ডিস্ক শেপৰ এইটোৱে কিমান পোহৰ পাব ডিপেন্ড কৰিব ডিস্কটোৰ সাইজ কিমান ডিস্কৰ এৰিয়া যদি ডাঙৰ হয় বেছি পোহৰ এবজৰ্ব কৰিব মানে আৰু কিমান দূৰত আছে এটোৰ ওপৰত ডিপেন্ড কৰিব মানে তুমি বগা কালাৰৰ এটা এৰিয়া আনিছা ডিস্ক এটা আনিছা কিমান পোহৰ আছে তাত
ডিপেণ্ড কৰিব কিমান ডাঙৰ বস্তুটো বেছি পোহৰ তেতিয়া কাভাৰ কৰিব বাট দেন তুমি যদি দূৰত লৈ যোৱা আকৌ অলপ আন্ধাৰ হৈ যাব ৰাইট সো দুটা বস্তুৰ ওপৰত ডিপেণ্ড কৰিব এটা পইণ্টত পোহৰৰ ষ্ট্ৰেংথ কিমান আছে সেই ষ্ট্ৰেংথটো ইলেক্ট্ৰিক ফিল্ড আৰু এইটো হ'ল তুমি যে চাৰ্জ লৈ আহিছা এইটোৰ সাইজ কিমান এই দুটা বস্তু মিলিয়ে তোমাৰ ক'ব যে কিমান ফোৰ্স ফিল কৰিব তুমি যদি বহুত ডাঙৰ এটা চাৰ্জ আনিছা ই ফোৰ্স বহুত বেছি ফিল কৰিব or তুমি চাৰ্জ আনিছা যেটো ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ষ্ট্ৰেংথ তাত যদি কম হয় ই ফোৰ্স কম ফিল কৰিব সো যিকোনো এটা চাৰ্জ আনিলে তাৰ ওপৰত ফোৰ্স কিমান হ'ব হেইটো পইণ্টত ইলেক্ট্ৰিক ফিল্ডৰ যেটো ভ্যালু আছে এইটো দি চাৰ্জত আমি যদি মাল্টিপ্লাই কৰি দিও এইটো হ'ব ফোৰ্স ফিল কৰিছে ওকে নাও ইলেক্ট্ৰিক ফিল্ড কিমান হ'ব ইজিলি গম পোৱা যাব ওকে এই চাৰ্জটো যদি আমি ইয়াত ৰাখো দেন কিমান ফোৰ্স হ'ব কোৱাচনটোৰ ওপৰত চাৰ্জটোৰ ওপৰত কিমান হ'ব ওকে লেটস সে এইটো পইণ্টত ইলেক্ট্ৰিক ফিল্ডৰ কিবা এটা ষ্ট্ৰেংথ আছে 10 ধৰা এইটো আৰু এইটো পইণ্টত ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ষ্ট্ৰেংথ আছে ধৰা 7 ওকে সো ইয়াত বেছি ফোৰ্স ফিল কৰিব নেকি ইয়াত বেছি ফোৰ্স ফিল কৰিব ইয়াত কি হ'ব কম নেকি বেছি এইটো ওচৰত আছে সেই কাৰণে ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ষ্ট্ৰেংথ এতে বেছি এইটো দূৰত পইণ্ট আছে এই কাৰণে ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ষ্ট্ৰেংথ অলপ কম কাইন্ডলি অলপ যেন আন্ধাৰ হৈ আছে সো চাৰ্জ সেম তুমি এতে ৰাখিছা আৰু এতে ৰাখিছা এতে অলপ ফোৰ্স কম পৰিব তাৰ ওপৰত ওকে সো যিকোনো এটা পইণ্ট ইন জেনাৰেল আৰ যদি হয় আৰ পইণ্টত ফোর্স কিমান ফিল কৰিব এটা চাৰ্জে এই চাৰ্জৰ ভ্যালু আৰু এইটো পইণ্টত ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ভ্যালু বহুত কেয়াৰফুল ওকে এনেকা বহুত ঠাইত লিখা থাকিব F = QE জাস্ট এনে লিখা থাকিব বাট হেইটো এনেকুৱা মিন নকৰে যে তুমি চাৰ্জটো এটা ঠাইত থবা আৰু ইলেক্ট্ৰিক ফিল্ড বেলেগ এটা পইণ্টত মেজাৰ কৰি আছা নহব ওকে এইটো পইণ্টত চাৰ্জ ৰাখিলে ইয়াত কিমান ইলেক্ট্ৰিক ফিল্ড আছে তাৰ ওপৰত ডিপেন্ড নকৰে যত ৰাখিছা এইটো পইণ্টত ইলেক্ট্ৰিক ফিল্ড কিমান এই কাৰণে আমি হদাই কি লিখিম F ভিতৰত কি লিখিম R ভেক্টৰ = চাৰ্জ into electric field at the same point যত ফোর্স মেজাৰ কৰি আছে ওকে সো এতিয়া পইণ্ট হল যে আমাৰ কি লাভ হৈছে এৰে কি লাভ হল এটা লাভ হৈছে যে আমি টাইম হৈছে নেকি কিমান এক্সাক্ট 2 মিনিট সো আমাৰ লাভ কি হল এটা লাভ হৈছে যে এতিয়া আমি অলপ দূৰতো ফোর্স ফিল কৰি আছো আমাৰ জানিব নালাগে তাত বেলেগ চাৰ্জ আছে নেকি কাৰণ ইলেক্ট্ৰিক ফিল্ড অলৰেডি আছে তুমি এতিয়া আৰু সেকেন্ড প্ৰবলেমও সলভ হ'ব সেকেন্ড প্ৰবলেমও সলভ হৈছে ধৰা ইয়াত Q1 আছে তো ইয়াত Q2 আছে মাজত ডিসটেন্স আছিল তোমাৰ R সাডেনলি আমি কি কৰিলো Q1 চাৰ্জটো অলপ ওচৰত লৈ গৈছো এতিয়া কি হ'ব কুলম্বস ল মতে প্ৰবলেম আছে কুলম্বস ল হলে Q1 Q2 বাই R² কমি গৈছে বাট ইটো ওচৰত লৈ আহিলে কি হল এই চাৰ্জে Q1 নাজানে কি বস্তু আছে নেকি নাই কেয়াৰ নকৰে এইটো পইণ্টত ইলেক্ট্ৰিক ফিল্ড যদি ER হয় দেন ফোর্সে কি ফিল কৰিব Q2 into ER এইটো ফিল কৰিব এতিয়া ইলেক্ট্ৰিক ফিল্ড ইয়াত এটা ভ্যালু আছিল তুমি যদি Q1 মুভ কৰিছা এনেকুৱা এই যে মুভ কৰিছা এই কাৰণে গোটে ইউনিভাৰ্সত তাৰ নিজৰ ইলেক্ট্ৰিক ফিল্ডটো কি হ'ব ৰিসেট হ'ব এনেকুৱা ভাবা বস্তুটো যে ইউনিভাৰ্সটো এটা হেৰি নিচিনা কাৰ্পেটৰ নিচিনা কাৰ্পেট দেখিছা কাৰ্পেটৰ নিচিনা ভাবা ওকে এতিয়া তুমি কাৰ্পেটৰ এটা পইণ্টত ধৰি
এনেকুৱা যদি টানি দিছা এইটো কি হ'ব এটা ফোল্ড হ'ব কাৰ্পেটক ফোল্ড হ'ব তো এই ফোল্ডটো লাহে 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 এইফালে গৈ পৌঁছি যেতিয়া তোমাৰ এটা পইণ্টত পাবগৈ তেতিয়া সেই পইণ্টত ৰিছেট হ'ব ভেলু সো তুমি ইয়াত মুভ কৰি অলপ লৈ আহিছা কি হ'ব এই যে মুভ কৰিছা এই ইনফৰমেশ্যনটো ইলেক্ট্ৰমেগনেটিক ৱেভ হৈ ষ্টাৰ্টিং দিব চাৰিওফালে এই ইনফৰমেশ্যন এই চাৰ্জ মুভ হৈছে পোহৰ একচুৱেলি ইনভিজিবল হ'ব পাৰে পোহৰ ই কি কৰিব ষ্টাৰ্টিং দিব গৈ লাহে 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 গৈ থাকিব বা যেতিয়ালৈকে তাত গৈ পোৱা নাই ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ভেলু আগতে যিটো আছিল সেইটোৱে থাকিব সো আমি ফোৰ্স কিমান পাম q2 ইনটু আগৰ ইলেক্ট্ৰিক ফিল্ড অলপ পিছত যেতিয়া ইনফৰমেশ্যনটো তাত গৈ পাব লগে লগে ER2 চেঞ্জ হৈ এই নতুন যেটো ডিসটেন্স r প্রাইম সেট হৈ যাব তেতিয়া ফোর্সও রিসেট হৈ যাব চেঞ্জ হৈ যাব ওকে সো আমাৰ দুটা প্ৰবলেম ইলেক্ট্ৰিক ফিল্ড এই কাৰণে সলভ কৰে এন্ড দেন নেক্সট ক্লাছত আমি দেখিম যে ইলেক্ট্ৰিক ফিল্ডৰ কোলম্বস ফোর্সৰ ক্যালকুলেশনটো হোসা হয় কারণ q1 q2 থাকিলে হোসাকে q1 q2 বাই r স্কয়ার হয় সো ইলেক্ট্ৰিক ফিল্ডও আমাৰ সেম ভ্যালু দিব লাগিব সো হেতু যদি হয় ইলেক্ট্ৰিক ফিল্ড কিমান হ'ব আমি পাম এন্ড ইলেক্ট্ৰিক ফিল্ডৰ এপ্লিকেশন কিছুমান প্ৰবলেমস কৰিম অ্যাটেন্ডেন্স তো দি দিয়া মোক